বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শুনব কিভাবে আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জান্নাত থেকে পৃথিবীতে আসেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি ও খিলাফতের ঘোষণা। সময় তখনও জন্ম নেয়নি, দিন আর রাত ছিল না, সূর্য, চন্দ্র, পৃথিবী কিছুই তখন অস্তিত্বে আসেনি। ছিলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর ছিল তাঁর অনুগত সৃষ্টি ফেরেশতারা। ফেরেশতারা নিরন্তর তাসবিহ পাঠ করতেন। তাদের জীবনে কোনো অবাধ্যতা নেই, কোনো অহংকার নেই। ঠিক তখন আল্লাহ ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই কথা শুনে ফেরেশতারা বিস্মিত হলেন। তারা বললেন, হে আমাদের রব, আপনি কি এমন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আর আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ শান্ত কণ্ঠে বললেন, আমি জানি যা তোমরা জানো না। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে ছিল মানুষের মর্যাদা, মানুষের দায়িত্ব, মানুষের ভবিষ্যৎ। তারপর শুরু হলো মানুষের সৃষ্টি। আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন। লাল মাটি, কালো মাটি, সাদা মাটি, নরম মাটি, শক্ত মাটি। এই ভিন্ন ভিন্ন মাটি দিয়েই গঠিত হল মানুষের শরীর। এ কারণেই মানুষের রং আলাদা, স্বভাব আলাদা, চিন্তা আলাদা। আল্লাহ নিজ হাতে সেই মাটি দিয়ে একটি দেহ তৈরি করলেন। সে দেহ ছিল নিথর, রূহ ছিল না। ফেরেশতারা সেই দেহের পাশ দিয়ে যেতেন, আর দূরে দাঁড়িয়ে দেখছিল ইবলিস। তার অন্তরে জন্ম নিচ্ছিল হিংসা। অবশেষে আল্লাহ সেই দেহে রূহ ফুঁকে দিলেন। ঠিক তখনই দেহে প্রাণ এলো। আদম আলাইহিস সালাম প্রথমবার চোখ খুললেন। তিনি হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, ইয়ারহামুকাল্লাহ। এটাই ছিল মানুষের প্রথম বাক্য, প্রথম ইবাদত। তারপর আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন সবকিছুর নাম, পাহাড়, নদী, গাছ, আকাশ, তারকা, সবকিছুর পরিচয়। এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা যদি সত্যবাদী হও এসবের নাম বলো। ফেরেশতারা মাথা নিচু করে বললেন, হে আমাদের রব, আপনি যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, তুমি বলো। তিনি একে একে সব নাম বললেন। ফেরেশতারা বুঝে গেলেন, মানুষ শুধু শরীর নয়, মানুষ জ্ঞানের ধারক। এরপর ঐতিহাসিক মুহূর্ত। আল্লাহ আদেশ দিলেন, তোমরা সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করো। সব ফেরেশতা সিজদায় পড়ে গেলেন, কিন্তু একজন অস্বীকার করল। সে ছিল ইবলিস। সে বলল, আমি আগুনের সৃষ্টি, আর সে মাটির। আমি কেন তাকে সিজদা করব? এই অহংকারী তাকে ধ্বংস করল। আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস বলল, আমি আদমের সন্তানদের পথভ্রষ্ট করব। আল্লাহ বললেন, আমার সৎ বান্দাদের ওপর তোর কোনো ক্ষমতা থাকবে না। এভাবেই শুরু হল মানুষ ও শয়তানের চিরন্তন যুদ্ধ। জান্নাতে জীবন, হাওয়া আলাইহাস সালামের সৃষ্টি ও প্রথম পরীক্ষা। জান্নাত তখন নীরব শান্তিতে ভরা। আকাশে ছিল রহমতের আলো। নদীগুলো প্রবাহিত হচ্ছিল স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে। ফুলের ঘ্রাণে ভরে ছিল বাতাস। আদম আলাইহিস সালাম জান্নাতের বিস্তীর্ণ বাগানে দাঁড়িয়েছিলেন। এমন সৌন্দর্য মানুষের চোখ কখনো দেখেনি। এমন শান্তি মানুষের হৃদয়ে কল্পনাও করতে পারে না। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি জান্নাতে বসবাস করো। এখানে যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও। তারপর আল্লাহ একটি মাত্র নিষেধাজ্ঞা দিলেন, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। এই ছিল মানুষের জীবনের প্রথম পরীক্ষা। শুরুতে আদম আলাইহিস সালাম একাই ছিলেন। চারদিকে অপরূপ প্রকৃতি, ফেরেশতাদের উপস্থিতি,
তবুও তার অন্তরে এক ধরনের শূন্যতা ছিল। আল্লাহ মানুষের হৃদয়ের ভাষা বোঝেন, তাই তিনি আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহাস সালামকে। যখন আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগলেন, দেখলেন পাশে একজন দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? হাওয়া আলাইহাস সালাম বললেন, আমি হাওয়া। আল্লাহ আমাকে তোমার শান্তির জন্য সৃষ্টি করেছেন। এইভাবেই শুরু হল মানবজাতির প্রথম দাম্পত্য জীবন। ভালোবাসা, সহমর্মিতা ও শান্তির সম্পর্ক। তারা দুজন জান্নাতে একসাথে হাঁটতেন, নদীর ধারে বসতেন, ফুলের বাগানে ঘুরতেন, আল্লাহর নেয়ামত উপভোগ করতেন। তাদের জীবনে তখন কোনো ভয় ছিল না, কোনো লজ্জা ছিল না, কারণ পাপ তখনও মানুষের জীবনে প্রবেশ করেনি। তারা ছিলেন নিষ্পাপ। কিন্তু জান্নাতের বাইরে দাঁড়িয়ে ছিল এক চিরশত্রু। সে ছিল ইবলিস। সে আগেই প্রতিজ্ঞা করেছিল, আমি আদমের সন্তানদের বিপথে নেব। সে জানত জোর করে কিছু করা যাবে না। সে শুরু করল ফিসফিসানি। সে প্রথমে বলল, আল্লাহ কি তোমাদের সবকিছু থেকে দূরে রেখেছেন? তারপর বলল, এই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। সে আল্লাহর কসম খেয়ে বলল, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। মানুষের ইতিহাসে এটাই ছিল প্রথম মিথ্যা প্রতিশ্রুতি। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালাম দ্বিধায় পড়ে গেলেন। তারা ভুলে গেলেন আল্লাহর নিষেধাজ্ঞা। তারা ধীরে ধীরে সেই গাছের দিকে এগোলেন। আর যখন তারা সেই ফল খেলেন, ঠিক তখনই বদলে গেল সবকিছু। তাদের শরীরের পোশাক সরে গেল। তারা নিজেদের নগ্নতা বুঝতে পারলেন। তারা জান্নাতের পাতায় নিজেদের ঢাকতে লাগলেন। আল্লাহ তাদের ডাকলেন, আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি? তারা মাথা নিচু করলেন। চোখ ভরে উঠল অশ্রুতে। তারা একসাথে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। এটাই ছিল মানবজাতির প্রথম তাওবা। আল্লাহ পরম দয়ালু। তিনি আদম আলাইহিস সালামের তাওবা কবুল করলেন। কিন্তু পরীক্ষা তখন শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমাদের জীবন চলবে। আমি তোমাদের পথনির্দেশ পাঠাব। যারা তা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না। এইভাবেই জান্নাত থেকে পৃথিবীতে আগমন হল। আদম আলাইহিস সালাম অবতরণ করলেন শ্রীলঙ্কায়। হাওয়া আলাইহাস সালাম অবতরণ করলেন আরব অঞ্চলে। দীর্ঘ সময় পরে তারা আরাফাত ময়দানে মিলিত হলেন। এই মিলনের স্মৃতি থেকেই জায়গাটার নাম রাখা হল আরাফাত। পৃথিবীতে এসে আদম আলাইহিস সালাম কাঁদলেন। তিনি জান্নাতের কথা স্মরণ করলেন, কিন্তু তিনি হতাশ হননি। তিনি জানতেন আল্লাহ এখনও তাঁর সাথে আছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি হলেন প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম কৃষক, প্রথম শিক্ষক। তিনি তাঁর সন্তানদের আল্লাহর পথে ডাকতে শুরু করলেন। এইভাবেই শুরু হল মানবজাতির পৃথিবীর জীবন। হাবিল ও কাবিল, প্রথম হত্যাকাণ্ড, আদম আলাইহিস সালামের শিক্ষা। পৃথিবীতে অবতরণের পর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালাম সন্তান ধারণ করলেন। তাদের সন্তানরা ছিল নতুন প্রজন্মের সূচনা। তাদের মধ্যে দুই ছেলে সবচেয়ে পরিচিত, হাবিল এবং কাবিল। হাবিল আল্লাহর প্রতি সৎ ও ভক্তিময় ছিল। কাবিল ছিল স্বার্থপর ও অহংকারী। আদম আলাইহিস সালাম তাদের শিখিয়েছিলেন, হে সন্তানরা, আল্লাহর পথ অনুসরণ করো, সততার সঙ্গে কাজ করো ও অন্যের প্রতি সহানুভূতিশীল হও। একদিন আল্লাহ তাআলা তাদের নিকটপূর্বক একটি পরীক্ষা রাখলেন। আল্লাহ বললেন, আপনারা দুজনের মধ্যে কে সত্যিকারের আল্লাহ ভক্ত, সে আমাকে একটি উপহার বা বলি দেবে। হাবিল আল্লাহর প্রতি ভক্তি ও ভালোবাসার সঙ্গে বলি দিলেন। কাবিল নিজের অহংকার ও হিংসার কারণে সঠিকভাবে বলি দেননি। আল্লাহ হাবিলের বলি গ্রহণ করলেন, কিন্তু কাবিলের বলি গ্রহণ হয়নি। এতে কাবিলের হৃদয়ে হিংসা জন্মাল।
শের আগুনে পুড়ে গেল। এই হল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের সূচনা। কাবিল হাবিলকে হত্যা করল। এটা ছিল প্রথম রক্তপাত, প্রথম অপরাধ, প্রথম হত্যার দুঃখজনক ঘটনা। হাবিলের রক্ত পৃথিবীতে পড়ে এবং সেই প্রথমবার মানুষ বুঝল মানবজাতির মধ্যে বেঁচে থাকা ও নৈতিকতার গুরুত্ব কতটা বড়। কিন্তু আল্লাহ আবারও দয়ালু। তিনি কাবিলকে শাস্তি দিলেন, কিন্তু মৃত্যুর চূড়ান্ত শাস্তি নয়, যাতে মানুষ শিখতে পারে এবং পাপ থেকে ফিরে আসতে পারে। আদম আলাইহিস সালাম এই ঘটনা দেখে ভীষণ দুঃখিত হলেন। তিনি বুঝতে পারলেন মানুষের মধ্যে অহংকার, হিংসা এবং দুর্বলতার ফলে কত বড় বিপদ আসে। তিনি আল্লাহর কাছে দীর্ঘকাল দোয়া করলেন, হে আমার রব, আমি মানুষের প্রজন্মের জন্য তোর ক্ষমা ও পথ প্রদর্শন চাইছি। আমাদের অন্তরের অশুদ্ধতা দূর করো, আমাদেরকে সৎ পথে পরিচালিত করো। আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন। এভাবেই মানবজাতির জন্য প্রথম নৈতিক শিক্ষা স্থির হল। সত্য, ভক্তি, ক্ষমাশীলতা এবং অহংকার পরিহার করা। এই ঘটনাটি শুধু ইতিহাস নয়, বরং শিক্ষা। প্রতিটি মানুষ আল্লাহর পরীক্ষা মুখোমুখি হবে। সত্যিকারের ভক্তি ও সৎ জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অহংকার, হিংসা ও ঈর্ষা বিপর্যয়ের কারণ। ক্ষমাশীলতা ও তাওবা মানুষের পথনির্দেশ। এভাবেই মানবজাতি শিখল প্রথম ভুল, প্রথম অপরাধ এবং প্রথম তাওবার গুরুত্ব। আদম আলাইহিস সালাম সন্তানদের শিক্ষা দিলেন, যে কেউ পাপ করলে আল্লাহর কাছে ফিরে আসা এবং ক্ষমা প্রার্থনা করা উচিত। পৃথিবীতে প্রথমে শিক্ষা দেওয়া হল, তারপর ইতিহাসের চক্র চলতে থাকল। এখন মানুষকে পরীক্ষা করা হবে নৈতিকতা, ধৈর্য, সততা ও আল্লাহ ভক্তি নিয়ে। পৃথিবীতে জীবন, মানবজাতির প্রথম সভ্যতা ও আদম আলাইহিস সালামের শিক্ষা। পৃথিবীতে নেমে আসার পর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালাম নতুন জীবন শুরু করলেন। জান্নাতের স্নিগ্ধ সৌন্দর্য আর নেই, কিন্তু আল্লাহর রহমত ও অনুগ্রহ তাদের সাথে আছে। তারা বুঝলেন পৃথিবী হল পরীক্ষা, শিক্ষা এবং মানবতার বিকাশের স্থান। আদম আলাইহিস সালাম শিখলেন কিভাবে জীবন পরিচালনা করতে হয়। তাদের সন্তানরা বড় হতে লাগল। প্রথমে তাদেরকে শিখানো হল আল্লাহর ভক্তি ও নির্দেশ অনুসরণ করা, সততা, ধৈর্য এবং নৈতিক জীবনযাপন। একে অপরের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী হওয়া। হাওয়া আলাইহাস সালাম তাদের পাশে থেকে শিখালেন সন্তানদের শিক্ষা দেওয়া, গৃহস্থালীর যত্ন নেওয়া এবং আল্লাহর পথে চলার আদর্শ স্থাপন করা। আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথমবার কৃষি ও প্রযুক্তি ব্যবহার করলেন। তারা শিখলেন কিভাবে পানি ব্যবহার করে ফসল উৎপাদন করা যায়, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, সমাজ গঠনের প্রাথমিক নিয়ম। এভাবেই মানবজাতির প্রথম সভ্যতার বীজ রোপিত হল। এ সময়ও শয়তানের ফিসফিসানি থেমে থাকেনি। কিন্তু আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালাম সতর্ক ছিলেন। তারা সন্তানদের সতর্ক করলেন পাপ ও অহংকার বিপর্যয়ের কারণ। সৎ জীবন ও ভক্তি মানবজাতির সঠিক পথ। ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি দয়ালু ও ক্ষমাশীল। মানুষ শিখল প্রথম ভুল, প্রথম পাপ এবং প্রথম শিক্ষা। আল্লাহর ভক্তি ও সততার গুরুত্ব। ক্ষমাশীলতা, ধৈর্য ও নৈতিকতা মানবজাতির ভিত্তি। আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম শিক্ষক ও প্রথম নবী হিসেবে মানবজাতির জন্য পথ প্রদর্শক হলেন। হাওয়া আলাইহাস সালাম পাশে থেকে সহায়তা ও শিক্ষা প্রদান করলেন। এভাবেই মানবজাতি শুরু করল পৃথিবীতে সভ্য জীবন। নতুন প্রজন্ম জন্ম নিল। নতুন শিক্ষা, নতুন চ্যালেঞ্জ, নতুন নৈতিকতা। এভাবেই মানব ইতিহাসের প্রথম অধ্যায় সমাপ্ত হল। শেষ কথা, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালামের জীবন আমাদের শেখায় সৎ জীবন, ভক্তি, নৈতিকতা ও আল্লাহর প্রতি শ্রদ্ধা মানবজাতির স্থায়ী ভিত্তি। ইনশাআল্লাহ এই হল মানবজাতির সৃষ্টির প্রথম অধ্যায়ের পূর্ণাঙ্গ শিক্ষা।